ওয়েলকাম। আমরা করছি ক্লাস 12 এর সেট 3 আজ প্রথম পার্ট। প্রথম কোশ্চেনটা দেখো, 500 ml বিশুদ্ধ জলে রয়েছে 30 গ্রাম। 500 ml মানে 500 গ্রাম। আমরা বলতে পারি 500 গ্রাম জলে রয়েছে ইউরিয়া রয়েছে 30/60, মানে 1/2 মোল। তাহলে 1000 ml থাকবে কত, বা 1000 গ্রামে থাকবে কত? তাহলে 1000 গ্রামে থাকবে 1/2 ইন্টু 1000/500, দ্যাট মিনস 2 কেটে গেলে আসছে 1। তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার অপশন বি, 1 মোল। তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর 1 মোল। পরেরটা কি বলেছে, MgCl2 ও AlCl3 সমগারতের দুটি জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক T1°C ও T2°C হলে কোনটা সঠিক? দেখো, MgCl2 ভাঙলে কটা আয়ন আসছে? 3টে, একটা Mg, দুটো Cl। AlCl মানে কটা আসছে? 4টে আয়ন। তাহলে এটার স্ফুটনাঙ্ক বেশি হবে, কারণ দুটো সমমূল গাঢ়ত্ব দিলেও দ্রবণে গিয়ে বেশি আয়ন তৈরি করবে। তাহলে ওর স্ফুটনাঙ্কটা বেশি হবে, অর্থাৎ T2 > T1 হবে অপশন এ। কোন বিবৃতিটি সঠিক নয়? প্রথম ক্ষেত্রে আদর্শ দ্রবণের ক্ষেত্রে এই দুটোই সঠিক। বাষ্পচাপটি সংখ্যাগত ধর্ম। বাষ্পচাপ কিন্তু সংখ্যাগত ধর্ম নয়, ধর্ম হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনয়নের সংখ্যাগত ধর্ম। তো এটা ভুল হচ্ছে এটাই। বাকি মোল ভগ্নাংশ উষ্ণ নির্ভর রাশি ঠিক, তড়িৎ বিশেষভাবে অস্বাভাবিক সংখ্যা ধর্ম লক্ষ্য করা যায়, এটাও সঠিক। তার মানে ভুল একমাত্র আসছে অপশন বি। BaCl2 দ্রবণের বিয়োজন মাত্রা 80%, তবে তার ভ্যান্টক মান আলফা ইকুয়াল টু I-1/n-1। তাহলে আলফা হচ্ছে 0.8, এখানে ইকুয়াল টু আইটা বের করতে হবে I-1, এন এর মান হচ্ছে এখানে BaCl2 জন্য 3, 3 - 1 মানে 2, 2 কে দিয়ে গুণ করলে 0.16, ভুল বলছি, 0.8 কে 2 দিয়ে গুণ করলে আসছে 1.6 ইকুয়াল টু I-1, I ইকুয়াল টু আসছে 0. I ইকুয়াল টু আসছে, এটা এটা -1টা বাঁচালে প্লাস হয়ে যাবে 2.6। তাহলে এটা এলো 2.6, অর্থাৎ অ্যান্সার আছে আমাদের অপশন ডি। পরেরটা আমরা চলে যাই। 20 গ্রাম অনুদ্বায়ী দ্রাবের 100 গ্রাম জল দ্রবীভূত, আর বাষ্পচাপ বলেছে এত, দুটো আণবিক ভর। খুব সহজ, এটা হচ্ছে P0 - P বাই P0 ইকুয়াল টু, এটা আসবে x2 মানে হচ্ছে W2/M2 বাই W1/M1। এখানে W1/M1 এর মানটা আসছে 10, এখানটায় আসছে ওপরটাতে 20/M2, আর এ পাশে আসছে 740 মাইনাস 760/760। এটা সলভ করবে তোমরা নিজেরা, করে যেটা দেখবে কাছে আসবে 74 আসবে, মানে পাঁচেরটা হবে অপশন এ। কি বলছে, FeOH3 সদ্য অদক্ষেপ প্রস্তুত করলে পরে অদক্ষেপে FeCl3 মিশিয়ে ঝাঁকালে FeOH3 সল উৎপন্ন হয়। একদম, এটাকেই বলা হয় পেপটাইজেশন। FeOH3 অদক্ষেপে Fe3+ আয়নকে অধিশোষিত করা হয়। এর ফলে সবাই পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়, ফলে ওরা আবার দ্রবণে চলে যায়। অর্থাৎ এখানে এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরেরটা স্তম্ভ মেলাতে বলেছে। টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাবের মধ্যে আমরা কি করে আলোক রশ্মির বিচ্ছুরণ দেখা যায়? ইমালশন হচ্ছে দুধ, জলে তেল জাতীয় ইমালশন। এরোসল হচ্ছে ধোঁয়া, হচ্ছে কঠিন এরোসল। আর বায়নীয় গতি দেখা যায় কলয়েড কণাগুলির অবিরাম গতির ফলে। তার মানে এটা হয়ে যাচ্ছে প্রথমটা সি, CDBA অপশন সি।
নিচের কোনটি একটি বহু অনুসমন্বিত কলয়েডের উদাহরণ? সাবান, স্টার্চ, সালফার সল, প্রোটিন। এটা হবে সালফার সল। এটা বহু অনুসমন্বিত কলয়েডের উদাহরণ। পরীক্ষা চলাকালীন অসাবধানতা বশত যেটা হচ্ছে বিষাক্ত সাদা ফসফাতে লাগলে তা নিরাময়ের জন্য কি করতে হবে? কপার সালফেট দ্রবণ দিয়ে ধুতে হবে। এটা হচ্ছে অপশন ডি। NF3 আদ্য বিশ্লেষণ না ঘটলেও NaCl3 আদ্য বিশ্লেষণ ঘটে। কেন? না, এখানে হচ্ছে সিল এবং এফ এর মধ্যে সিএল এর ফাঁকা ডিউপক্ষ থাকে, কিন্তু এফ এর তা নেই, ফলে এফ এর কোনো ইয়ে বাড়াতেই পারে না, মানে যুক্ততেই পারে না। এই কারণে এটা আদ্য বিশ্লেষণ ঘটাতে পারে NCl3। পরের কোশ্চেন দেখো, মার্শাল অ্যাসিডের গঠন সংকেত। এইটা হচ্ছে মার্শাল অ্যাসিডের গঠন সংকেত। অপশন সি, টেলিং অফ মার্কারি হলো। টেলিং অফ মার্কারি কি? পারদে ওজন গ্যাস স্প্রে করলে পারদের স্বচ্ছতা নষ্ট হয়ে যায়, মানে ওজন দ্বারা পারদের মার্কারি অক্সাইড জ্বালানোটাই হচ্ছে টেলিং অফ মার্কারি। এটা অপশন বি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।